রমজান মাসে এমন কোনো আমল আছে কিনা যেটা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? শবে কদরের কোনো আমল আছে কিনা? রোজা রেখে রক্ত দেয়া যাবে কিনা? রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা? যেটু না উঠিয়ে উজু করলে উজু হবে কিনা? মানুষের শরীরে বিভিন্ন ধরনের লেখা লেখে, লেখাগুলো ওঠে না। যদি উঠানো সম্ভব হয়, না উঠে অজু গোসল করলে অজু গোসল কিছুই হবে না। আর যদি এমনভাবে ফিট হয়ে যায় উঠানো সম্ভব না হয়, তাহলে অজু গোসল হবে। প্রশ্ন, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করলে হালাল হবে কিনা? উত্তর, ব্যাংক লোন দেবে সুদভিত্তিক। সুদভিত্তিক লোন নেওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকা সম্পদ বাড়ায়, সুদ সম্পদকে ধ্বংস করে দেয়। তাই এই ব্যবসা কোনোদিন বরকত হবে না, এক সময় 10 নম্বরে। সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা না করা চাই। তবে ব্যবসা যে লাভ হবে, ওই লাভটাকে হারাম বলা যাবে না, লাভটা হালাল থাকবে। প্রশ্ন, আমাদের তরুণ প্রজন্ম কথায় কথায় মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলায় একদল লোক টকশোতে বসে বলছে যে ওরা বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা না বলে আরবি ভাষায় কথা বলায় তাদেরকে শকুন হিসাবে আখ্যায়িত করছে এবং আরবি ভাষা বন্ধের দাবি তুলছে। তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে এ ধরনের দাবি দাওয়া যারা করে, যদিও এরা ভাবে যে আমরা অনেক বড় বুদ্ধিজীবী, বাস্তব কথা বলতে কি বাস্তবেরা ডবল মূর্খ। নিজে যে বোঝে না এটাও বোঝে না। যেমন এ ধরনের কথাবার্তা এখন যারা বলে, এদের মধ্যে সেরে ফেরেস্ত, ওই কি নাম, ডক্টর কবির, শাহরিয়ার কবির, ওনাকে একটু বলেন তো কবির কোন ভাষা, শাহরিয়ার কোন ভাষা, বাংলা না অন্য ভাষা? শাহরিয়ার ফার্সি ভাষা, কবির আরবি ভাষা। তো আপনার নিজের নামে আরবি বলতেছেন, এটা লজ্জা লাগে না? আলহামদুলিল্লাহ বললে শকুন বলবেন, আপনি যে কবির বলেন, শকুনের বাপ বলা লাগবে না আপনাকে? তো নিজের অবস্থা নিজে বোঝে না, আরেকজনকে নিয়ে চিন্তা করে। প্রশ্ন, যেমন উনি একদিন বললেন, আমি নিজে শুনলাম টকশোতে, কি বলতেছে, আগে আমরা সালাম দিতাম সালাম আলাইকুম, এখন একদল বেরিয়েছে আসসালামু আলাইকুম। এরাই জঙ্গি বেরিয়েছে। বেচারার বুদ্ধির ঠিকানা দেখেন। বিশুদ্ধভাবে সালাম দিল, আপনার উপর শান্তি বর্ষণ হোক, এটা হয় জঙ্গিবাদী। আসসালাম আলাইকুম তার কোনো অর্থ নেই। সালাম আলাইকুম এটা হলো বাঙালি, আসসালামু আলাইকুম হলো জঙ্গিবাদী। বাঙালি কি জঙ্গিবাদী কি বুঝার মতো যোগ্যতা নাই, হেরা হয়েছে বুদ্ধিজীবী। এদের সামনে বলা হয় আকাশকে না দানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে না দানাদ ও বেদানাদ কে বেদানাদ, দর জাহালে মুরাক্কাব আবাদাদ দাহরে বেমানাদ, দর জাহালে মুরাক্কাব আবাদাদ দাহরে বেমানাদ। আমি যে বুঝি না এটাও বুঝি না, এদেরকে বলে ডবল মূর্খ। প্রশ্ন, রমজান মাসে এমন কোনো আমল আছে কিনা যেটা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? উত্তর, সেটা হলো রোজা রাখা। যেহেতু আল্লাহর মহান হুকুম রোজা রাখা, নামাজ পড়া, আল্লাহর বিধান মেনে চললে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চললে প্রিয় বান্দা হওয়া যায়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর অনুকরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। প্রশ্ন, শবে কদরের কোনো আমল আছে কিনা? উত্তর, নির্দিষ্ট কোনো আমল নেই। ওই রাত্রে আপনি স্বাধীন, চাইলে তেলাওয়াত করুন, চাইলে নামাজ পড়ুন, চাইলে জিকির করুন, চাইলে দুরূদ শরীফ পড়ুন, চাইলে তওবা করুন, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন, রোজা রেখে রক্ত দেয়া যাবে কিনা? উত্তর, জি, রক্ত দেয়া যাবে, এতে রোজা ভাঙবে না। তবে যদি দেখেন যে রক্ত দিলে অধিক দুর্বল হয়ে পড়ব, রোজা ভাঙার আশঙ্কা থাকে, তাহলে মাকরুহ হবে। প্রশ্ন, রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা? উত্তর, শেষ দশকের আমল হলো এতেকাফ।
এই শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করব। প্রশ্ন,